হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকে আমরা করব উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ অষ্টম অধ্যায়। আগের দিন করেছিলাম 8.1, আজকে শুরু করব 8.2। তো যদি চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমি পরপর ভিডিওগুলো আপলোড করতে থাকবো তোমাদের জন্য। চলো শুরু করা যাক। কোষে দেখি 8.1 এর প্রথম অঙ্ক হচ্ছে x⁴/16 - y⁴/18। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমাকে এটাকে দেখতে হবে কোন ফর্মুলা দিয়ে আমি অঙ্কটা করতে পারি। তো দেখো, আমরা একটা ফর্মুলা জানি, a² - b² একটা ফর্মুলা হয় a + b * a - b। তো এখানে আমার এই যে অঙ্কটা দেওয়া রয়েছে এই আকারটাকে আমি a² - b² ফরম্যাটে ফেলতে পারছি। তো ফর্মুলাটা বানিয়ে নিই। এটাকে লিখতে পারি x²/4, তার পুরোটার স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি y²/9 নং 81/9 তার পুরোটার স্কোয়ার। তাহলে এরও স্কোয়ার হলো, 4-এরও স্কোয়ার হলো, আবার এখানে y² স্কোয়ার হলো, 9-এরও স্কোয়ার হলো। তাহলে এখন বলতে পারি এটা যদি পুরোটা এ হয় আর এটা যদি পুরোটা বি হয়, তাহলে এটাকে বলতে পারি এ এবং এটাকে বি। তাহলে a² - b² ফর্মুলাটা হবে a + b * a - b। আবার একইভাবে দেখো, এটাকে কিছু করা যাচ্ছে না, কিন্তু এটাকে একটা ফর্মুলার আকারে লেখা যাচ্ছে। তো ফর্মুলাটা লিখে ফেলি, x²/4 প্লাস y²/9 ইন্টু, এটাকে যদি ফর্মুলার আকারে লিখি তাহলে কিরকম লেখা যায়, x/2 তার স্কোয়ার মাইনাস y/3 তার স্কোয়ার। তাহলে এটা a² - b² ফর্মুলা আবার পেয়ে গেলাম। তো লিখে দিই x²/4 প্লাস y²/4, এটা যেমন ছিল তেমন লিখলাম এবং এটাকে ফর্মুলা হচ্ছে আবার a + b * a - b এর ফর্মুলাটা হয়েছে। তাহলে a + b * a - b, এটাই অ্যান্সার। দ্বিতীয় অঙ্কটা দেখো, আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি। তখন এটাকে চলো উৎপাদক বিশ্লেষণ করি। প্রথমে দেখো এই পোর্শনটা a² + b² এর একটা ফর্মুলায় লেখা যায়। a² + b² এর ফর্মুলা আমরা দুটো জানি। a² + b² এর দুটো ফর্মুলা হয়, নাম্বার 1 a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আরেকটা লেখা যায় a - b হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ যখন এখানে প্লাস হবে তখন এখানে মাইনাস হবে, আর যখন এখানে মাইনাস হবে তখন এখানে প্লাস হবে। তো আমরা এই প্রথম সূত্রটাই নিয়ে কাজ করব। তো চলো, a + b হোল স্কোয়ার ফর্মুলা হবে, তাহলে এটা যদি a হয় a + b স্কোয়ার মাইনাস 2ab প্লাস এটা বাকি পোর্শনটা যা ছিল হুবহু তাই লিখে দিচ্ছি, 2 মাইনাস 2টা কমন, এখান থেকে এই দুটো রাশি থেকে -2 কমন যাচ্ছে, -2 কমন নিলে এখানে পড়ে থাকলো m, আর এখানে মাইনাস কমন নিয়েছি যেহেতু, তাহলে ভিতরে এই চিহ্নটা হয়ে গেল প্লাস, আর 2 চলে গেল, থাকলো 1/m। এখন m + 1/m স্কোয়ার মাইনাস, এখানে দেখো m আর m কেটে যাচ্ছে উপর নিচে, তাহলে পড়ে থাকলো -2 1 2, আবার প্লাস এখানে একটা 2, -2 * m + 1/m। এখানে +2 আর -2
কেটে গেল। তো পড়ে রইল কি m প্লাস 1/m তার স্কোয়ার, আর এখানে পড়ে রইল মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। এখন এই দুটো রাশি থেকে দেখো এখানে m প্লাস 1/mটা কমন যাচ্ছে, তো আমরা m প্লাস 1/mটাকে কমন নিয়ে নিই। এখানে যেহেতু স্কোয়ার ছিল তাহলে আরেকটা m প্লাস 1 পড়ে রয়েছে, m প্লাস 1/m, আর এখানে পড়ে রইল মাইনাস 2 आंसर। ওকে, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা শুরু করব তৃতীয় অঙ্কটা। তো তৃতীয় অঙ্কটা আমি আগের থেকেই পাতিয়ে নিয়েছি, তো চলো শুরু করি। দেখো এখানে এই তিনটে রাশি দিয়ে একটা ফর্মুলা তৈরি হচ্ছে। যদি এটাকে আমি লিখি 3p তার স্কোয়ার এবং এটাকে যদি আমি লিখি 4q তার স্কোয়ার, তাহলে এই পোর্শনটাকে লেখা যায় মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 4q, কেননা 3 দুগুণী 6 আর 4 ছক 24, p আর q গুণ হয়ে pq, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। এবং এখান থেকে কমন যাচ্ছে শুধু a, তাহলে এখানে পড়ে থাকলো 3p, এখানে পড়ে থাকলো মাইনাস 4q। ঠিক আছে, তো এবার এখানে তাহলে এটার ফর্মুলা হয়ে যাচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস এখানে পড়ে রইল a ইন্টু 3p মাইনাস 4q। এখন এই দুটো থেকে আবার 3p মাইনাস 4q, 3p মাইনাস 4q কমন যাচ্ছে, সেটাকে কমন নিয়ে নিই। 3p মাইনাস 4q কমন নিয়ে নিলাম, তাহলে এখানে ছিল দুটো, যেহেতু স্কোয়ার 3p মাইনাস 4q ইন্টু 3p মাইনাস 4q, একটা কমন নাও আর একটা পড়ে রইল, সেটা লিখি 3p মাইনাস 4q, আর এখানে এটা কমন চলে গেছে, অবশিষ্ট রইল প্লাস a। আনসার, এটা কিন্তু a। ওকে, তো আমাদের পরের অঙ্কটা আছে x 4 প্লাস 81। তো একে কি করব আমরা, প্রথমে ফর্মুলার আকারে সাজাই, 2x তার স্কোয়ার, তার আবার স্কোয়ার লিখলাম আমরা 2 এর স্কোয়ার করলে 4 এবং x স্কোয়ারের স্কোয়ার করলে পাবো x টু দি পাওয়ার 4, এবং 81 কে লিখতে পারি প্লাস 9 তার স্কোয়ার, তাহলে পাচ্ছি a, এটা যদি আমি পুরোটা a ধরি আর এটাকে যদি বলি b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আমি 1 নম্বর অঙ্কে আগেই করি, একটু আগেই করেছি 1 নম্বর অঙ্ক, সেখানে ছিল a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা, সেই একই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। যদি কেউ ভুলে থাকো এখানে দেখে নাও ফর্মুলাটা, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আরও একটা ফর্মুলা হয়, সেটা আমি লিখছি না, আগেই করিয়েছি যেহেতু, এটা হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, তাহলে এটাকে লেখা যায় 2x স্কোয়ার প্লাস 9, যা ছিল অ্যাজ ইট ইজ লিখে দিলাম, আর এটাকে লিখছি 2 দুগুণে 4, 4 9 36 x স্কোয়ার। এবার 36 x স্কোয়ারকে আমি আবার ফর্মুলার আকারে লিখতে পারি, তো লিখে দিচ্ছি এখানে 2x স্কোয়ার প্লাস 9 তার স্কোয়ার, আর এটাকে লিখছি 6x তার স্কোয়ার। তাহলে এটা আবার এটা যদি পুরোটা এখন যদি এ ধরি আর এই পুরোটাকে যদি বি ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সবাই জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো লিখে দাও a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের অঙ্কটা একটু সাজাবো, কেননা আগে এক্স স্কোয়ার থাকবে, তারপর এক্স যুক্ত টার্ম থাকে এবং সবার শেষে ধ্রুবক পদটা থাকে। তো সেইভাবে আমরা অঙ্কটা সাজিয়ে লিখে দিই 2x স্কোয়ার, তারপরে প্লাস 6x এবং
9 সংখ্যাটা সবার লাস্টে। ঠিক একইভাবে এপাশেও লিখবো 2x² আর এটা -6x। এই -6x এখানে -6x, এই প্লাসটা এখানে না, প্লাসটা হচ্ছে 9 এর প্লাস। আর -6x যখন যখন কোনো আমরা কোনো সংখ্যা লিখি, যেমন 2, অর্থাৎ এটার সামনে চিহ্ন প্লাস, কিন্তু প্লাসটা আমরা লিখি না কেন? কারণ কোনো সংখ্যায় কোনো চিহ্ন নেই, মানে সেটা হচ্ছে প্লাস। কিন্তু যখনই কোনো -2 আছে, তার মানে এই সংখ্যাটার চিহ্ন -2। তো যখন এটা লিখছি তখন এর চিহ্নটা হচ্ছে -6x। আমরা কিন্তু ভুল করে অনেক সময় লিখে দেয় এখানে যে +6x আর 9টা ওখানে গিয়ে -9, কিন্তু এটা করলে ভুল হবে। তার জন্য কি করতে হবে, যে সংখ্যাটা আমরা লিখছি তার চিহ্ন সহ সেটাকে তুলে নিয়ে আসতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা আর থাকবে না। ওকে, এটা তাহলে অ্যান্সার। আর 5 নম্বর অঙ্কটা হচ্ছে x⁴ - 7x² + 1। তো এটাকে কীভাবে করব দেখো, প্রথমে আমি x⁴ তার সঙ্গে +1টাকে লিখলাম এবং -7x² পরে লিখে দিলাম। এবার দেখো এটাকে আমি a² + b² ফর্মুলার আকারে সাজাতে পারি। তো লিখে দিচ্ছি a² প্লাস, এটাকে 1 এর স্কোয়ার করলে 1ই হয়, কারণ 1 × 1 মানে 1, -7x² যেরকম ছিল লিখে দিলাম। এবার এটাকে ফর্মুলা হচ্ছে a² + b² ফর্মুলা, আগেও করেছি। a² + b² ফর্মুলা হচ্ছে a + b² - 2ab, আর এটা হয় a - b² + 2ab। তো দেখো অনেকের মনে সংশয় জাগতেই পারে যে আমি এটা নেব না এটা নেব, কোনটা নেব। তো কোনটা নেব আমরা অঙ্কটা দেখে ডিসাইড করব যে কোনটা আমাদের নেওয়া উচিত আর কোনটা উচিত নয়। তার জন্য প্রথমে দেখব এখানে কি নেওয়া দরকার আমাকে। ফার্স্ট অঙ্ক করতে গেলে আগে ভাবতে হয় আমরা যে লাইনটা অঙ্ক করছি সেই লাইনে না, তার পরবর্তী কোনো লাইনে গিয়ে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে প্রথমে সেটা ভাবতে হয়। তারপর দেখতে হবে যে সেখানে যেতে গেলে আমাকে কোন কোন স্টেপে কোন কোন পথে যেতে হবে সেগুলো খেয়াল রাখতে হবে। তো তার জন্য আমি একটা a + b² ফর্মুলা করবো, তারপরে যে আবার একটা a² - b² ফর্মুলা আসবে, সেখানে আমি 7কে ভাঙতে পারবো না, 7 আসবে। আমার 7 আসবে মানে 7কে ভাঙা যাবে না। এবার যদি আমি প্লাসের ফর্মুলা নিই তাহলে এখানে একটা 2ab আসবে, অর্থাৎ 2 × a × b, তার মানে কত হচ্ছে +2ab হলে 2x², আর এখানে আছে এটা হচ্ছে +2x², আর এখানে আছে -7x², কত হচ্ছে -5x²। কিন্তু এখানে আমি কোনো ফর্মুলা বানাতে পারবো না। কিন্তু যদি এটা -2x² হতো এটা, তাহলে কত -2x² - 7x² কত -9x²। -9কে আমি লিখতে পারতাম 3x তার স্কোয়ার, তাই না? তো তার জন্য আমাকে দেখতে হবে প্লাস নেব না মাইনাস। যদি প্লাস নিই তাহলে বিয়োগ হয়ে 5-এ পরিণত হবে, সেটা আমরা কোনো ফর্মুলা বানাতে পারবো না। কিন্তু যদি এই বাইরের চিহ্নটা মাইনাস হয় তাহলে এটা হয়ে যাবে 9x², যেটাকে আমি আবার একটা ফর্মুলার আকারে সাজাতে পারবো। তো তার জন্য আমরা এই প্লাসটাকে এখানে নেবো, তাহলে বাইরের চিহ্নটা মাইনাস পাবো, আর একটা মাইনাস এখানে আছে, দুটো মাইনাস, আর এখানে -2 পাবো একটা, আর এখানে 7 -9 হয়ে যাবে, সেটাকে আমরা ফর্মুলার আকারে সাজাতে পারবো। তো দেখো কি হবে তাহলে, এটা a + b² মাইনাস বাইরে নিচ্ছি, তাহলে 2ab - b²। দেখো এটা আমি আলাদা করে ভেঙে লিখে দিচ্ছি এই কারণে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা যদি চাও এটাকে ডাইরেক্ট লিখে দিতে পারো 2x², কোনো ভুল নেই। ঠিক আছে, আমি তোমাদের বোঝার জন্য ভেঙে ভেঙে আলাদা করে লিখছি। তো সাইড নোটটা একটু মুছে দিই, কেননা এখানে একটা অঙ্কের মধ্যে ঢুকে যাবে, বুঝতে অসুবিধা হবে। তাহলে এটা কত হচ্ছে x² + 1² এটা হলো -2x², যেটা আমি আগের লাইনে লিখতে বলছিলাম, -7x² হলো কত x² + 1 তার স্কোয়ার -9x²। এই 9x²কে আমি এবার ফর্মুলা আকারে লিখতে পারি কিরকম, x² + 1 তার স্কোয়ার -3x²। তাহলে এটা যদি a হয় আর এটা যদি b হয়, a² - b² ফর্মুলা ঠিক আগের অঙ্কটার মতোই আমি লিখে দিচ্ছি। তাহলে a + b × a - b। তো এটাকে আমি একটু সাজিয়ে লিখবো এবার।
3x-টাকে আগে আনবো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। মাইনাস কেন তোমাদের বুঝতে আর নিশ্চয়ই এখন কোনো অসুবিধা নেই, এটাই অ্যান্সার। এটাও আমার অ্যান্সার হতো, কিন্তু একটু সাজিয়ে লিখতে হয়, তার জন্য লিখে দিলাম। না লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু লিখলে যে শিক্ষক খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন যে হ্যাঁ তুমি কিছু জানো। তোমাদের 6 নম্বর অঙ্ক আছে p⁴ মাইনাস 11 p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস q⁴। এটাকে আমরা ফর্মুলার আকারে প্রথমে সাজাবো। কিভাবে? p⁴ প্লাস q⁴ কে পাশাপাশি লিখলাম, আর মাইনাস 11 p স্কোয়ার কিউ স্কোয়ারকে আলাদা লিখলাম। তো এটাকে আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলার আকারে লেখা যায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দিলাম, মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তো এখানে আবার একই প্রশ্ন আসছে আমার, যে আমার ফর্মুলা দুটো হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমি কোনটা নেব? দেখো এখানে আমাকে যদি আমি মাইনাস 2ab এর ফর্মুলাটা নিই, অর্থাৎ a প্লাস বি এই 1 নম্বর ফর্মুলাটা নিই, তাহলে এটা ছিল বাইরের দুটো 2ab মানে 2p স্কোয়ার কিউ স্কোয়ার আসবে, অর্থাৎ মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে একটা আছে মাইনাস 11p স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে হচ্ছে আমার মাইনাস 13p স্কোয়ার কিউ স্কোয়ার। কিন্তু 13কে আমি ফর্মুলা আকারে লিখতে পারি না, কিন্তু যদি আমি এটাকে প্লাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার নিতাম, অর্থাৎ এই ফর্মুলাটা নিতাম, তাহলে এটা মাইনাস 11p স্কোয়ার কিউ স্কোয়ারটা হয়ে যেত, এখানে বসতো। তাহলে এটা কত হতো? 11 থেকে 2 বাদ দিলে থাকতো মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। এই 9কে আমি লিখতে পারতাম 3pq তার স্কোয়ার। তাহলে আমি যদি এই জায়গায় প্লাস নিই, তাহলে আমার এটা 9 হয়, আর আমি সেটাকে ফর্মুলার আকারে লিখতে পারি। কিন্তু যদি এই ফর্মুলাটা নিই, এখানে মাইনাস হয়, সেটা হয়ে যায় 13, সেটাকে কোনো ফর্মুলার আকারে লেখা সম্ভব না। তার জন্য আমরা নেব এবার সেকেন্ডটা ফর্মুলা। তো সেকেন্ড ফর্মুলা দিয়ে দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এটা যা আছে লিখে দিলাম 11p স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো এই দুটো যোগ বিয়োগ হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার স্কোয়ার, এটা বিয়োগ হয়ে গেল মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। এটাকে আবার ফর্মুলা আকারে লিখতে পারি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 9 লিখতে পারি 3pq তার স্কোয়ার। তো এটা যদি পুরোটা a হয় আর এটা যদি b হয়, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা a এটা b লিখছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাকে একইভাবে 3pqটাকে ভিতরে লিখবো আর কিউটাকে পরে লিখবো, কারণ আমাদের অঙ্কটা দেখলে বুঝতে হবে যে কোনো এরকম যদি পি কিউ দিয়ে এরকম যদি আকারে কোনো অঙ্ক থাকে, তাহলে স্কোয়ার যুক্ত বা 4 যুক্ত টার্ম যুক্ত দুপাশে থাকে এবং মাঝখানে পি আর কিউ মিশিয়ে যে টার্মটা থাকে সেটা মাঝখানে থাকে। তো এটা এই পি কিউ দিয়ে ভিতরে লিখবো আর এটাকে বাইরের দিকে লিখে দেবো, পি স্কোয়ার প্লাস 3pq, আর এটা হয়ে গেল মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আবার একইভাবে এটা হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 3pq, আর এটা হলো মাইনাস কিউ স্কোয়ার অ্যান্সার। ওকে, 7 নম্বর অঙ্কটা দেখো, একটা অন্যরকম আকারের অঙ্ক। এটাকে করতে গেলে আমাকে দেখতে হবে 2 দিয়ে যে টার্মটা আছে সেটাকে দেখতে হবে। এখানে 2 এর সঙ্গে আছে ab, তো a এর সঙ্গে b এর সঙ্গে আর 2ab এর একটা আমরা ফর্মুলা জানি কি, a প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমি সেটাকেই সাজিয়ে লিখছি, এ স্কোয়ার মাইনাস 2bটা এখানে আসলো, 2ab আর এটা প্লাস বি স্কোয়ার আর সিটা মাইনাস সি স্কোয়ার থাকলো। আমরা প্লাসের ফর্মুলা এটা জানি, প্লাসের ফর্মুলা যদি মাইনাস হয়ে যায় অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার যদি ফর্মুলা হয় তাহলে ফর্মুলাটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই ফর্মুলাটা আমার এখানে হুবহু আমি অ্যাজ ইট ইজ এখানে পেয়ে গেছি। তো তার জন্য আমি এখানে ওর পরিবর্তে এই ফর্মুলার এই পোর্শনটা লিখে দিতে পারি। তো তাই লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে পড়ে রইল সি স্কোয়ার। তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এই ফর্মুলাটা তাহলে আবার লিখতে পারি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অ্যান্সার। ওকে, এবার দেখো 8 নম্বর অঙ্কটা, 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু b প্লাস c। তো এগুলো কী করবো, প্রথমে আমরা এ দুটোকে গুণ করে নেব। তো 3a আর এ গুণ করলে হচ্ছে 9a স্কোয়ার, একইভাবে এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস 6ac আর এটাকে গুণ করলে মাইনাস 4b স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 4bc। এবার এই পোর্শনটা আর এই পোর্শনটাকে পাশাপাশি লিখি, 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, কারণ এই দুটোকে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আকারে লিখতে পারবো, আর এই দুটোকে পারবো না, তাই এই দুটোকে আলাদা লিখে দিচ্ছি 6ac মাইনাস 4bc। এখানে এই দুটোগুলো হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা লিখতে পারি, 4 কে ভাঙলে 2 হয়, 4b স্কোয়ারকে ভাঙলে 2b স্কোয়ার হয়, আর এখান থেকে দেখা যাচ্ছে কত 6ac। সি সি কমন আছে এবং সংখ্যা এটা 3 দুগুণী 6, এটা 2 দুগুণী 4 অর্থাৎ 2 দুটোর মধ্যেই কমন আছে। তো 2 আর সি কমন গেলে এখানে পড়ে থাকে 3 দুগুণী 6, সি চলে গেছে থাকলো এ, আর এখানে মাইনাস থাকলো, আর 2 কমন নিচ্ছে 2 দুগুণী 4 আর সি চলে গেছে পড়ে রইল বি। আর এটাকে এই দুটোকে এবার যদি ফর্মুলার আকারে লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ পাশে যা আছে সেটাকে লিখে দিচ্ছি 2c ইন্টু 3a মাইনাস 2b। এবার দেখো এই পাশ আর এই পাশ দুটো রাশি আছে, এখানে দুটো রাশি থেকে আমার কমন পোর্শন রয়েছে এইটা, তো এটাকে যদি কমন নিই 3a মাইনাস 2b কমন নিয়ে নিলে পড়ে রইল কত 3a প্লাস 2b প্লাস 2c, এটাই আমার অ্যান্সার। ওকে, আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না, আর হওয়ার কথাই না। তো এরপরও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে কোথায় কারো কোনো অসুবিধা হচ্ছে, আমি সেই জায়গাগুলো আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। এবার 9 নম্বর অঙ্কটা শুরু করা যাক। দেখো 9 নম্বর অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। তো এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার দিয়ে যে টার্মগুলো আছে সেটা না দেখি আমরা এখানে দেখব কি 4ac, অর্থাৎ এ এর সঙ্গে সি এর একটা রিলেশন আছে, এ আর সি গুলোকে নিয়ে আর এটাকে নিয়ে একটা ফর্মুলা হবে। তো এইগুলোকে পাশাপাশি লিখে ফেলি, এ স্কোয়ার মাইনাস 4ac আর এটা রয়েছে প্লাস 4c স্কোয়ার। তাহলে অবশিষ্ট পড়ে রইল মাইনাস 9b স্কোয়ার তারপরে প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। এটা যেহেতু 30bd তাহলে b আর d দিয়ে এটাকে ফর্মুলায় লেখা যাবে। তো দেখো এটাকে কিভাবে ফর্মুলা বানাচ্ছি, a স্কোয়ার মাইনাস 2
এ, তাহলে 2 এ গেল, আর পড়ে থাকলো 2c, 2 দুগুণে 4 এ সি। তাহলে এটাকে যদি আমি এরকম, এটাকে কত লেখা যায়, 2c তার স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস 2a, আর এটা যদি বি ধরি তাহলে এটা বি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটা হয়ে গেল। একইভাবে মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে গেল প্লাস 9b স্কোয়ার, এটা হয়ে গেল মাইনাস 30bd, আর এটা হয়ে গেল প্লাস 25d স্কোয়ার। যদি এরকম মাইনাস থাকতো তাহলে আমি ফর্মুলা করতে পারতাম না, কারণ আমার ফর্মুলার প্রথমটা প্লাস আছে, এটা প্লাস আছে, মাঝখানেরটা মাইনাস। তার জন্য মাইনাসটা কমন নিলে ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেল। সরি, এটা 5 ব্র্যাকেট নয়, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তো এটার ফর্মুলা হচ্ছে a মাইনাস 2c তার স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস আছে তার মাইনাসের ফর্মুলা হবে। আর এটাকে লিখতে পারি ফর্মুলাটা এরকম, 3b তার স্কোয়ার, আর লাস্টেরটাকে একবার লিখে নিই আগে, প্লাস 5d তার 5 5 25 আর d স্কোয়ার। ওকে, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস 2a ইন্টু বি। দেখো তো 30bd হচ্ছে কিনা, 3 দুগুণে 6, 5 6 30, আর b ইন্টু d bd। তাহলে আমার ফর্মুলা তৈরি হয়ে গেল, a মাইনাস 2c তার স্কোয়ার মাইনাস, এটা হয়ে যাবে, এটা যদি a হয় আর এটা মাইনাস, তাহলে এটা আবার দেখো এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এই পুরোটাকে যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আগের থেকেই লিখে রেখেছি। তো এটা আবার কাজে লাগছে, তো লিখে দাও। দেখো আমরা এতক্ষণ অঙ্ক করার সময় a প্লাস বি ইন্টু a মাইনাস বি লেখার সময় কোনো সময় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করিনি, কারণ আমাদের সেকেন্ড ব্র্যাকেটের তখন কোনো প্রয়োজন হয়নি। এখন আমরা করার আগে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, কেননা আমরা এতক্ষণ যখন করেছিলাম সেকেন্ড টার্ম যেটা বেরিয়েছিল, সেকেন্ড টার্মগুলো ছিল একটা সংখ্যার, অর্থাৎ ওর মাঝখানে কোনো প্লাস মাইনাস ছিল না। কিন্তু মাঝখানে যখন প্লাস মাইনাস থাকবে তখন আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি টার্মটা যখন লিখবো তখন কি হবে, চিহ্নের একটু ভুল হতে পারে, তার জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে অঙ্কটা করব। যারা ভালো অঙ্ক বোঝো তাদের ক্ষেত্রে এটা বুঝতে অসুবিধা হবে না, কিন্তু যারা বোঝো না তাদের ক্ষেত্রে এই অঙ্কটা যদি আমি একটা স্টেপ জাম্প করে চলে যাই তাহলে তাদের বুঝতে অসুবিধা হবে। তার জন্য আমি কি করছি, দেখো আমি যেভাবে করছি, যারা পারো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা পারো না তারা ঠিক আমার এই নিয়মটা ফলো করবে। কি করবে, a প্লাস b into a minus b কমপ্লিট হয়ে গেল। আমি এটা একবারে লিখে দিতে পারতাম একটা ব্র্যাকেটের সাহায্যে, কিন্তু আমি একবারে লিখলাম না, কারণ এখানটায় যখন আমি ব্র্যাকেটটা তুলবো এই চিহ্নটা একটু চেঞ্জ হবে, সেটা ভুল যেতে পারে, তার জন্য করলাম না। এবার দেখো প্লাসের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যদি মাঝখানের জন্য প্লাস হয় যা আছে হুবহু লিখে দেবো। তো এবার ব্র্যাকেট তুলে দিচ্ছি, a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d। সমস্যা হচ্ছে এখানে যখন মাইনাস থাকবে, পিছনে যখন প্লাস মাইনাস দিয়ে একটা রাশি থাকবে, কি করব, a মাইনাস 2c মাইনাস 3b, এবার গুণের সময় মাইনাসে মাইনাসে এটা হয়ে যায় প্লাস 5d। এটা যদি আমরা ব্র্যাকেট না দিতাম তাহলে ডাইরেক্ট মাইনাস 5d লিখে দিতাম, এবং যার ফলে আমাদের অ্যান্সারটা ভুল হয়ে যেত। বোঝা গেছে তাহলে কেন আমরা ব্র্যাকেটটা ইউজ করলাম? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কের দিকে এগোতে থাকি।
তো দেখো আমাদের 9 নম্বর হচ্ছে a স্কয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কয়ার। এর আগে যে 9 নম্বরটা করালাম আসলে ওটা 9 নম্বর না, ভুল করে আমি 12 নম্বর অঙ্কটা 9 নম্বর হিসেবে টুকে দিয়েছি। তোমরা একটু বইতে খেয়াল করবে, দেখবে 12 নম্বর অঙ্কটা যে অঙ্কটা করিয়েছি সেটা 12 নম্বর অঙ্ক আছে, 9 নম্বর নয়। তো 9 নম্বর এটা, 12 নম্বরটা আমি আর পরে করাচ্ছি না, 12 নম্বরটাই যেটা করে দিলাম ওটা 12 নম্বর। এখন চলো 9 নম্বরটাই আবার করা যাক। তো এখানে এটা a স্কয়ার আছে, এটা মাইনাস 4c স্কয়ার আছে, আর এদেরকে যদি আমি পাশাপাশি আনি তাহলে একটা ফর্মুলার আকারে লিখতে পারি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাটা আমি বানাতে পারবো। তো চলো a স্কয়ার মাইনাস 4c স্কয়ার পড়ে রইল 6ab প্লাস 12bc। এ দুটোকে কি ফর্মুলা লিখতে পারি? a স্কয়ার মাইনাস 2c তার স্কয়ার, a স্কয়ার যা আছে তাকে লিখে দিলাম, আর 4c কি লিখলাম? 4c স্কয়ার, তাহলে 4 2c, 4 কে 2 আর c পুরোটার স্কয়ার করলে 2 এর স্কয়ার করলে 4 আর c এর স্কয়ার করলে c স্কয়ার। এখান থেকে কি কমন যাচ্ছে? 6, অর্থাৎ এটা 6 দুগুণে 12, তাহলে 6 কমন যাচ্ছে, আর এখানে b আছে, এখানেও b আছে, তাহলে 6b যদি কমন নিই এখানে পড়ে রইল শুধুমাত্র একটা a, আর মাইনাস কমন নিয়েছি বাইরে তাই ভিতরে চিহ্নটা হয়ে যাবে প্লাস, ছিল হলো এটা প্লাসটা হয়ে গেল মাইনাস, এবং 6 দুগুণে 12, b কমন নিয়ে নিয়েছি, পড়ে রইল c। আর এটাকে যদি a হয় আর এটা যদি b হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের এই ফর্মুলাটাই আমাদের আবার কাজে লাগছে। তাহলে ফর্মুলাটা লিখে দিই, a প্লাস b ইন্টু a মাইনাস b, মাইনাস যেটা আছে সেটা লিখে দিই 6b ইন্টু a মাইনাস 2c। এবার দেখো a মাইনাস 2c এই টার্মটা দুপাশেই কমন রয়েছে, তো এটাকে আমরা কমন নিয়ে নিই, a মাইনাস 2c কমন নিয়ে নিলাম, পড়ে রইল a প্লাস 2c এখানে, আর এখানে পড়ে রইল মাইনাস 6b। তো এটাকেই আমি আনসার লিখে দিতে পারি, বা a মাইনাস 2c ইন্টু a, তারপর bটাকে আগে লিখলাম 6b, তারপরে প্লাস 2cটাকে পরে লিখলাম, অর্থাৎ abc একটা পরপর সাজিয়ে লিখলাম, এটা অ্যান্সার। দেখো 10 নম্বর অঙ্কটা আছে 3a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার। তো এখানে 4ab অর্থাৎ a আর b দিয়ে একটা ফর্মুলা হবে, আবার 2ac a আর c দিয়ে একটা ফর্মুলা হবে, কিন্তু আমার এখানে a একটা আছে, এখানে দরকার এর দুটো আলাদা আলাদা a দরকার, কিন্তু এখানে আবার 3a দিয়ে আমি এটাকে ফর্মুলা বানাতে পারি না, তার জন্য আমি এটাকে লিখছি 4a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার। দেখো এখানে ছিল 3ab, আমি লিখলাম 4ab, তাহলে যে একটা আমি a 3a স্কয়ার ছিল, সরি 3a স্কয়ার ছিল, আমি লিখলাম 4a স্কয়ার, তার মানে আমি একটা a স্কয়ার বাড়তি লিখলাম, সেই একটা a স্কয়ারকে আমি এখানে মাইনাস করে দিলাম, ঠিক আছে। এইবার তারপরে যে বাকি পোর্শনটা ছিল, অর্থাৎ এইটুকু আমার টোকা হয়ে গেছে, বাকি আছে এইটুকু, এটুকু আমি লিখে দিলাম 2ac মাইনাস c স্কয়ার, ঠিক আছে। এবার দেখো এটাকে আমি ফর্মুলা আকারে লিখতে পারি 2a তার স্কয়ার, আর এটাকে b স্কয়ার থেকে থাকলো, তাহলে এটা হচ্ছে 2a ইন্টু b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেল, কারণ এটাকে ভাঙলে হয় 4ab, দেখো 2 দুগুণে 4 আর a আর b গুণ হয়ে 4ab। এখানে যদি মাইনাসটা কমন নিই তাহলে হয়ে গেল a স্কয়ার, ভিতরে চিহ্ন পাল্টে হয়ে গেল 2ac, চিহ্ন পাল্টে হয়ে গেল c স্কয়ার, এটা আবার a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার, অর্থাৎ a প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা হয়ে গেল। তাহলে এটাকে ফর্মুলা লিখে দিই আগে, a প্লাস b হোল স্কয়ার। দেখো আমি মুখে বলবো a, কিন্তু যেটা দেওয়া থাকবে সেটাই আমি লিখবো,
এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বলছি, সেই হিসেবে আমি এ বলছি। তার মানে না এখানে 2a আছে আমি এ বলছি, এটা আমি পুরো রাশিটাকে আমি এ হিসেবে কল্পনা করে নিচ্ছি। মাইনাস এটা হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। আবার দেখো এটাকে যদি পুরোটা এ ধরি, আবার এটাকে যদি পুরোটা বি ধরি, তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই ফর্মুলাটা আমার আবার কাজে লাগছে। তাহলে লিখে দিই, একইভাবে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে করব, তাহলে চিহ্নের ভুল হবে না। 2a প্লাস বি মানে এ প্লাস বি ইন্টু আবার এ মাইনাস বি। ওকে, এবার ব্র্যাকেটটা তুলে দাও। প্লাস থাকলে কোনো ঝামেলা নেই, যা আছে লিখে দেওয়া যায়, কিন্তু মাইনাস থাকলে এটা হলো মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস সি। এবার একটু যোগ বিয়োগ হবে এখানে, 2a আর একটা এ, 3a প্লাস একটা বি আর এখানে একটা সি হয়ে গেল। আর এখানে 2 এর থেকে একটা মাইনাস হয়ে গেল, তাহলে থাকলো একটা এ প্লাস বি মাইনাস সি। অ্যান্সার 11 নম্বর অঙ্ক। দেখো পাতিয়ে নিচে, এবার 11 নম্বর অঙ্কটা শুরু করছি। এখানে 6ax আছে, অর্থাৎ x এর সঙ্গে a এর একটা সম্পর্ক হবে। আবার এখানে 2ay আছে, y এর সঙ্গে a এর একটা সম্পর্ক হবে। তো কিভাবে লিখছি এটা, ঠিক আগের অঙ্কটার মতোই। দেখো এটাকে আমি বানাচ্ছি x স্কোয়ার মাইনাস 6ax প্লাস 8a স্কোয়ারটাকে আমি একটা বাড়িয়ে লিখছি প্লাস 9a স্কোয়ার। একইভাবে পড়ে রইল আর কি এখানে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay। আর এখানে যেহেতু একটা বাড়তি লিখেছিলাম, তাই সেটাকে এখানে মাইনাস করে বিয়োগ করে দিচ্ছি, তাহলে 9টা থেকে একটা বিয়োগ হয়ে গেলে থাকবে 8টা এ স্কোয়ার। এবার দেখো এটা ফর্মুলা হয়ে গেল আমার। যদি কারো বুঝতে অসুবিধা হয় দেখো ভেঙে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, 3 দুগুণে 6ax, কারণ এটাকে 9কে ভাঙলে কত হয় 3a, তাহলে এটা আমাদের বি। বোঝা গেল? এখানে একইভাবে মাইনাসটা কমন নিলে আমার আবার ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার। মাইনাস কমন নেওয়ার জন্য ভিতরের এই চিহ্নটা প্লাসটা হয়ে গেছে মাইনাস, মাইনাসটা হয়ে গেছে প্লাস, তাহলে এটা ফর্মুলা হয়ে যাচ্ছে a মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একই ফর্মুলা আবার এই যে। চলো শুরু করি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার ব্র্যাকেটটা উঠিয়ে দিই, x মাইনাস 3a প্লাস y মাইনাস a, আর এটা হয়ে গেল x মাইনাস 3a মাইনাস y, আর মাইনাসে মাইনাসে প্লাস a। দেখো x প্লাস y মাইনাস 3 আর মাইনাস এ হয়ে গেল মাইনাস 4a, আর এটা হয়ে যাচ্ছে x
মাইনাস ওয়াই, আর মাইনাস থ্রি এতে আর একটা প্লাস এ, তাহলে যোগ বিয়োগ হয়ে হয়ে যাচ্ছে মাইনাস টু এ অ্যান্সার। ওকে, 13 নম্বর অঙ্কটা বোর্ডে টুকে নিয়েছি। 12 নম্বর অঙ্কটা করছি না কেন, কেন আমরা আগেই 9 নম্বর অঙ্কের জায়গায় ভুল করে 12 নম্বর অঙ্কটা পাতিয়ে নিয়েছিলাম, যে কারণে 12 নম্বর অঙ্কটা আগে করতে হয়েছে 9 নম্বরের জায়গায়, কিন্তু 9 নম্বরটাও পরে করে দিয়েছি। তো কোনো চিন্তা নেই, সব অঙ্কগুলোই পরপর করা আছে, এই একটাই অঙ্ক একটু আগে পিছিয়ে হয়ে গেছে, তার জন্য সরি। দেখো, তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। দেখো, আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটাকে লিখে নিচ্ছি। এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা ফর্মুলা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটাকেই আমরা কাজে লাগিয়ে অঙ্কটা করব। 4a স্কোয়ার, আর এটাকে লিখছি মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ তিনটে আমার এ স্কোয়ার আছে এখানে, আমি লিখে দিয়েছি চারটে, তাই একটা মাইনাস করে দিলাম, হয়ে গেল আবার তিনটে। এবার বাকি যা অঙ্ক আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তো এটাকে এবার আমি ফর্মুলার আকারে সাজাচ্ছি। 4a স্কোয়ার থেকে গেল, এটাকে লিখছি হচ্ছে, এখানে মাইনাসটা আমি কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এটা হয়ে গেল প্লাস 2bc প্লাসটা হয়ে গেল মাইনাস 2ca। তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলো সব প্লাস হওয়া উচিত ছিল আমার, যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলা অনুযায়ী, কিন্তু এখানে দুটো মাইনাস রয়েছে, শুধু বি আর সি এর আগে প্লাস রয়েছে। তো এই বি আর সিটা শুধু মাইনাস হবে এখানে, এখানে বি আর সিটাকে আমি মাইনাস আকারে লিখবো, তাহলে আমি প্লাসের ফর্মুলাটা পাবো। কিভাবে পাবো তো দেখাচ্ছি। 4a স্কোয়ার মাইনাস, এটাকে আমি লিখছি এ স্কোয়ার, এটাকে লিখছি প্লাস মাইনাস বি তার স্কোয়ার, মাইনাস বি এর স্কোয়ার করলে প্লাস বি এর স্কোয়ার হয়, তাহলে আমি এটাকে মাইনাস লিখলাম, আর এটাকে লিখছি প্লাস মাইনাস সি তার স্কোয়ার, তো মাইনাস সি এর স্কোয়ার করলে সি স্কোয়ার হয়, আর প্লাস প্লাসই থেকে গেল। তাহলে মাইনাস 2abটাকে আমি লিখছি প্লাস 2a ইন্টু মাইনাস বি। দেখো, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, আবার একইভাবে এটা 2, এটাকে লিখছি মাইনাস বি ইন্টু মাইনাস সি, আর এটাকে লিখছি মাইনাস না লিখে প্লাস 2, সিটা হচ্ছে মাইনাস মাইনাস সি ইন্টু এ। সিটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে দিয়ে দিচ্ছি, মাইনাস সি। এবার দেখো কেন মাইনাস দিলাম, এখানে ব্র্যাকেটটা ক্লোজ, এখানে আমার দরকার মাইনাস, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস 2ac, একইভাবে এখানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস 2bc। এবার দেখো, এটা যদি a হয় আর এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে আমার ফর্মুলা অনুযায়ী a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca হয়েছে। তাহলে আমি ফর্মুলাটাকে লিখতে পারি এরকম। আচ্ছা, 4a স্কোয়ারটাকে লিখছি 2a তার স্কোয়ার, এটা ফর্মুলা হয়ে গেল, আর এটা হয়ে যাচ্ছে a প্লাস বি প্লাস সি পুরোটার স্কোয়ার। এটা যদি বি হয় তাহলে এই ফর্মুলাটা হবে তার জন্য। তো এটা
2a স্কোয়ার মাইনাস, এটা হয়ে যাচ্ছে a প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস সি পুরোটার স্কোয়ার। এবার এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমার আগের মতো হয়ে গেছে, আবার এই যে এই ফর্মুলাটাই, তো এটাকে লিখছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ব্র্যাকেটটা উঠিয়ে দিই, থাকছে কত a প্লাস a মাইনাস বি মাইনাস সি। প্লাসের ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না, যা খুশি লিখে দিতে পারি, যা আছে সেটা, খুশি নয় আমাদের যা ইচ্ছা খুশি লিখতে পারি না, যেরকম আছে হুবহু সেরকম লিখবো, এর মানে নয় আমাদের যা ইচ্ছা খুশি লিখে দেবো। তো এটা লিখবো 2a মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস সি। তো এটা কত হচ্ছে 2 আর 1 3a মাইনাস বি মাইনাস সি, আর এটা হয়ে যাচ্ছে দুটো এর থেকে একটা এ বাদ গেল, থাকলে একটা এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি অ্যান্সার। ওকে, 14 নম্বর অঙ্কটা ঠুকেছি, দেখো 14 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499। তো এটাকে কিভাবে করব? আচ্ছা, তো অঙ্কটা শুরু করাচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x, এই 22,499কে আমি যদি লিখি মাইনাস 22,500, তাহলে কত বেশি লিখলাম? 1, মাইনাস 1 বেশি লিখেছি। এই মাইনাস 1কে কমানোর জন্য এখানে আমি যদি প্লাস 1 করে দিই তাহলে এটা কমে যাবে। তো এবার দেখো, এটা আমাদের একটা ফর্মুলা হয়ে গেছে। কি ফর্মুলা? a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস, এটাকে 1 এর স্কোয়ার লেখা যায়, মাইনাস 22,500, অর্থাৎ এটাকে লেখা যায় কত? 150 তার স্কোয়ার। যদি কেউ না বুঝতে না পারো তাহলে দেখো, এখানে 225 কত? 15 স্কোয়ার, তার জন্য 15 আর দুটো জিরো থেকে একটা জিরো হয়ে গেল 150। এটার ফর্মুলা হচ্ছে a মাইনাস বি তার স্কোয়ার, আর এখানে থাকলো মাইনাস 150 তার স্কোয়ার। তাহলে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমি পেয়ে গেলাম। তাহলে লিখে দাও প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কত হয়ে যাচ্ছে? এ এটা বিয়োগ হলে প্লাস 149 হয়ে গেল, আর এটা হয়ে গেল 151 অ্যান্সার। ওকে, 15 নম্বর অঙ্কটা শুরু করতে যাচ্ছি, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। চলো দেখা যাক। প্রথমে এই দুটোকে গুণ করব, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। এবার বি স্কোয়ার দিয়ে গুণ করব, প্লাসে মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4ab xy। দেখো এখানে এ স্কোয়ারটা আগে লিখতে হয়, কারণ আমাদের এ বি সি ডি অনুযায়ী লাস্টে এক্স আসে, ফার্স্টে এ আসে, তার জন্য এটাকে আগে লেখা উচিত, কিন্তু আমি ভুল করে লিখে দিয়েছি। তোমরা এটাকে এ স্কোয়ার এক্স স্কোয়ার করে লিখবে, তাহলে ভালো লাগবে দেখতে, এমনি কোনো ভুল নেই। তো এবার দেখো, এটাকে আমি সাজিয়ে লিখছি এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর ওর সঙ্গে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে লিখলাম,
আর পড়ে থাকলো কত, মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে প্লাস এ বি এক্স ওয়াইটাকে 4ab xy-টাকে আমি লিখছি 2ab xy প্লাস 2ab xy। এই 2ab xy এর সঙ্গে এই দুটোকে দিয়ে একটা ফর্মুলা করব এবং এই দুটোর সঙ্গে এই দুটোকে দিয়ে একটা ফর্মুলা করব। তো দেখো এটা কত হচ্ছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাঝখানে নিয়ে আসলাম প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। আর পরে রইল কি এখানে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটাকে নিয়ে আসলাম 2ab xy মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে লেখা যায় কিসের ফর্মুলা, ax প্লাস by তার স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস 2ax আর এটা by, তাহলে by ফর্মুলা লেখা যায়। একইভাবে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে পড়ে রইল a স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা চিহ্ন পাল্টে হয়ে গেল প্লাস ছিল হয়ে গেল মাইনাস 2ab xy মাইনাস হয়ে গেল প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এটা যারা আছে লিখে দিচ্ছি ax প্লাস by তার স্কোয়ার মাইনাস এটাকে একইভাবে ay প্লাস bx ফর্মুলা লিখে প্লাস এটা মাইনাসের ফর্মুলা, এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র হবে কি হবে ay মাইনাস bx তার ফর্মুলা। তাহলে এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার তৈরি হয়ে গেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলায়। তো এটাকে লিখে দিই, সেকেন্ড ব্র্যাকেট নিলাম ax প্লাস by মানে a প্লাস b ইন্টু সরি এটাকে x থেকে ফেলেছিলাম এটা y হবে মাইনাস ay মাইনাস bx। এই ব্র্যাকেটটা তুলে দিই ax প্লাস by প্লাস ay মাইনাস bx ax প্লাস by মাইনাস ay মাইনাস মাইনাস প্লাস bx অ্যান্সার। দেখো অনেক সময় হয়তো বইতে ax by বা bx ax এর পরে bx থাকতে পারে, সেটা কোনো সমস্যা নাই। এই সংখ্যাগুলো আগে পিছিয়ে কোনো সমস্যা নাই, খালি দেখতে হবে তার আগের চিহ্নটা ঠিক আছে কিনা। ay যদি থাকে তার আগে প্লাস আছে কিনা, bx যদি থাকে তার আগে মাইনাস আছে কিনা, by যদি থাকে তার আগে প্লাস আছে কিনা। অর্থাৎ এই চারটে যে রয়েছে এই চারটের সবার চিহ্নগুলো তার আগে আগে থাকবে এবং সেটা যদি আগে পিছিয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, এটাই অ্যান্সার। তাহলে আমাদের কোষে দেখি 8.2 কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা করব কোষে দেখি 8.3। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।